गुड आफ्टरनून एंड वेलकम माई चैनल माई लाइफ माई ड्रीम्स आई स्माइल अलवेज और আমি হলাম সুস্মিতা। আজকে ভর দুপুরবেলা সেজে গুজে রেডি হয়ে গেছি একটুখানি অক্সিজেনের খোঁজে। তো চলুন শুরু করা যাক আজকের এই সুন্দর এপিসোডটাকে এখান থেকে। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে দুপুর আড়াইটের সময় একটু সেজে গুজে রেডি হয়ে গেছি। আজকের গন্তব্য হচ্ছে ইকো পার্ক। তো গরম তো মোটামুটি পড়েই গেছে, কিন্তু এর থেকেও বেশি গরম পড়ার আগে, রোদ তাতার আগে মনে হলো একটুখানি বন্ধুদের সঙ্গে বেরিয়ে আসা যাক অক্সিজেনের খোঁজে, কারণ এই বছরটা ভীষণই ভাইটাল মাম্মার কাছে। তো সেই জন্য অক্সিজেন তো একটুখানি ভরে নিতেই হবে, নিজের মধ্যে স্টোর করে রাখতে হবে যাতে সামনের দিনগুলো ভালো করে চলতে পারে। আর তার সঙ্গে তো থাকেই সংসারের আদার্স জিনিস, বাবা মা অনেক কিছু থাকে, আমাদের সঙ্গে সমতালে তাল মিলিয়ে চলে, আমাদেরকেও চলতে হয়। তো তারই মাঝে ওই যে বললাম একটুখানি অক্সিজেনের খোঁজে বন্ধুরা মিলে আজকে বেরোচ্ছি। তো রেডি হয়ে গেছি, এখন উবেরে করে যাব আমি, আর আমার সঙ্গে আরেকজন যাবে। আমার ব্লগে মানে বন্ধুদের সঙ্গে গেট টুগেদার হলে তাকে কিন্তু আপনারা সবাই দেখতে পান। তো আমরা দুজন যাব, আরও দুজন অন্য একটা উবেরে করে আসছে, তারপরে আমরা মিট করে তারপরে দেখা যাক কতটা কি ঘুরতে পারি। তো সকালটা নেইনি, কারণ এত রোদের মধ্যে না ভীষণ টায়ার্ড হয়ে যেতাম। আর বুঝতেই পারছেন আজকে সানডে, তো সানডেতে বাড়িতে তো প্রচুর কাজ থাকে, সেগুলোও করতে হতো। সেই সমস্ত ডিউটি কমপ্লিট করে যাতে কেউ কিছু না বলতে পারে, এবার আমরা চলেছি একটুখানি ঘুরতে, আড্ডা মারতে, খাওয়া দাওয়া টুকটাক এগুলো আজকে চলবে। তো চলুন বেরিয়ে পড়া যাক। সবাই এখন চলে এসেছি। ওই দিকটা মনে হয় নাকি, ওই যে কোনাতে মনে হয়। হ্যাঁ হ্যাঁ এখানে বসতে খুব ভালো লাগে। আমিও তাই করি, সকালবেলা যাই। টিকিটটা মনে হয় হ্যাঁ ওইটুকুই বাকি আছে। যা কি সুন্দর লাগছে জায়গাগুলো। এই সন্ধ্যেবেলাটা আরো বেশি ভালো লাগবে, লাইট টাইট গুলো জ্বলবে। টয় ট্রেনের স্টেশন।
কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছি। চা কোল্ড ড্রিঙ্কস কি একসাথে খাবে? তাই যে ও বললো ওটা নিয়ে নাকি টয় ট্রেনে উঠবে। আচ্ছা ততক্ষণে একটু ঠান্ডাটাও করবে। এখান থেকে সাইকেলগুলো ভাড়া করে চলা যায়। তো দারুণ মজা হচ্ছে আমাদের অনেক দিন পর। স্লিপ করে, রাস্তায় পড়ে থাকলে না গাড়িতে খুব স্লিপ করে। আমরাও তো গাড়ি তুলতে পারতাম রে, আমরা নিচে ব্রিজটাতে তুলবো না? তুলে দেবে তো ওরা একটু। এই নেমে আয়, নেমে আয়। হ্যাঁ কেন আর খাবি না? প্রচন্ড ভিড় মিষ্টি লাগে। চলে এসেছি আমরা মিষ্টি হবে, এখান থেকে একটু মিষ্টি আর নোনতা জিনিস নিয়ে নেবো সন্ধ্যাবেলা, তারপর সোজা বাড়িতে। এখন এখানে চলছে কচুরি আর আলুর দম খাওয়া, গাঙ্গুরামের। আমাদের সব কেনাকাটা কমপ্লিট, এবার একটা বাড়ি ফিরবো। প্রচুর মিষ্টি টিষ্টি আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স কিছু কিনে নিয়েছি, বাড়ি গিয়ে চা আর এগুলো খাওয়া হবে, কারণ অভিষেক আছে বাড়িতে। আজকে ঘোরাটা কিন্তু দারুণ, খুব মজা হয়েছে।
নেবে সব কিছু। বাড়ি এসে গেছি আর এই যে নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে বলরামের বেকড সন্দেশ আর এটা হচ্ছে বলরামের ক্ষীর, মালাই ক্ষীর যেন রোল একটা বললো। আর এখানে গুপ্তা থেকে এনেছি সিঙ্গাড়াগুলো, আর এটা এনেছি, এটা কোথাকার ছিল যা, এটা যেন ভুলে গেলাম। এটা হচ্ছে পনির কর্ন রোল। এই হচ্ছে আমাদের এখন সন্ধ্যে স্ন্যাক্স, সঙ্গে 2 কাপ চা। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশও হয়ে গেছি আর এখন স্ন্যাক্স আর চা নিয়ে বসে পড়েছি, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আমরা ওখানে সেরকম কিছু খাইনি আজকে, ওই কোল্ড ড্রিঙ্কস আর চিপস এই যা খেয়েছি। তা টয় ট্রেনেই ওটোগুলো নিয়ে ওঠা হয়েছিল, ওখানেই বসে বসে খাওয়া দাওয়া হলো আর ইকো পার্কটা খুলে দেখা হলো, বেশ ভালোই লাগলো ঘুরতে। প্রথম দিকটা একটু গরম লাগছিলো, কারণ আজকে প্রথম এই গরমে বেরোলাম, এতদিন শীতের পরে, ওই জন্য অ্যাডজাস্ট হতে সময় লাগে। তো যাই হোক, আজকে আবার অক্সিজেন কিছুটা স্টোর করে নিয়েছি, এটা নিয়ে চলবে সামনের দিনগুলো। আজকে সন্ধেটা বিকেলটা বেশ ভালোই কাটলো সবার সাথে গল্প গুজব করে ঘুরে ফিরে। আর ইকো পার্কটা আমাদের অনেক দিনের প্ল্যানিংয়েই চলছিল, কিন্তু কিছুতেই হচ্ছিল না। তো যাই হোক, মোটামুটি 2 বছর পর আজকে ইকো পার্কে আমরা মানে যেতে পেরেছি, বেশ ভালোই মজা হয়েছে। তো চলুন, এই সুন্দর এপিসোডটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।